ক্লাস 6 এর রায়ান এবং মার্টিনের যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ যে স্কুলগুলো রয়েছে, তার মধ্যে প্রথমেই দেখো আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, বিদ্যাভবন, এইচএস মিদনাপুর। তো এখান থেকে আমরা সিনের প্রশ্ন উত্তরগুলো করব। ঠিক আছে, তোমরা এই যে সিন, এটা কিন্তু তোমরা আগে পড়েছো, তবু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরো একবার পড়িয়ে দেব। দেখো, টাফি ওয়াজ আপসেট, টাফি ছিল দুঃখিত। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারছো না। আই অ্যাম এ হিরো, আমি একজন বীর। হি র্যান আউট, সে ছুটতে চলে গেল। অ্যান্ড স্যাট ডাউন, এবং বসে পড়ল। ইন এ টয় ফার্ম, একটি খেলনার দোকানে। উইপিং, কাঁদছিল। হিজ টিয়ার্স, এখানে উইপ মানে মোছা, WEEP উইপ মানে কাঁদা, আর WIPE উইপ মানে মোছা, তার চোখের জল মুছতে মুছতে। সাডেনলি, হঠাৎ করে, টাফি নোটিসড, টাফি লক্ষ্য করলো, এ ডলস হাউস, একটা পুতুলের বাড়ি। ইন এ কর্নার, কোণে, অফ দ্য শপ, দোকানটির। হি স, সে দেখলো, স্মোক, ধোঁয়া, কামিং আউট, বেরিয়ে আসছে, অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, যে জানলাগুলি রয়েছে সেই জানলাগুলির একটি থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার, ফায়ার, আগুন, আগুন। শাউটেড টাফি, টাফি চিৎকার করলো। এখানে ভার্বটাকে আগে দেওয়া হয়েছে, সাবজেক্টটাকে পরে দেওয়া হয়েছে। অ্যানাদার অ্যাডভেঞ্চার, অন্য একটি রোমাঞ্চ। এখানে আয়ের পরে LL মানে আই উইল, আমি করব। কি করব? পুট আউট করব, মানে নিভিয়ে দেব। পুট আউট মানে এক্সটিংগুইশ করা, নিভিয়ে দেওয়া। ইট মানে এটাকে, মানে এই আগুনটাকে। অ্যাটনস, এক্ষুনি। হে ফাউন্ড, সে খুঁজে পেল। এ ল্যাডার, ল্যাডার মানে মই। অ্যান্ড পুট আপ, পুট আপ মানে উপরে রাখা। ইট, এটার উপরে রাখলো। এগেইনস্ট দ্য ওয়াল, এটাকে রাখলো। পুট ইট আপ মানে এটাকে রাখলো। এগেইনস্ট দ্য ওয়াল মানে দেওয়ালের ওপরে। কোনো কিছুর ওপরে ভর দিয়ে থাকলে এগেইনস্ট বসে। কোনো কিছুর ওপরে ভর দিয়ে থাকলে তাকে এগেইনস্ট বসাতে হয় সেখানে। এটা একটা প্রিপোজিশন। অফ দ্য ডলস হাউস, ওই পুতুলটির বাড়ির দেওয়ালের মধ্যে সে ল্যাডার বা মইটিকে রাখলো। দেন, তারপর, হি টুক এ বিগ বাকেট, সে একটা বড় বালতি নিল। ফিল্ড ইট, এটাকে পরিপূর্ণ করলো। উইথ ওয়াটার, জল দিয়ে। ফ্রম, ফ্রম মানে থেকে, কোথা থেকে? দ্য ফার্ম পন্ড, মানে ওই ফার্মের যে পুকুর ছিল সেই পুকুর থেকে। হি ক্লাইম্বড দ্য ল্যাডার, সে ময়ে উঠলো। ক্লাইম্ব মানে ওঠা। অ্যান্ড থ্রিউ, থ্রো এর পাস্ট টেন্স হলো থ্রিউ, সে ছুড়ে দিল। অল দ্য ওয়াটার, সমস্ত জল। ইন মানে মধ্যে। অ্যাট দ্য উইন্ডো, সে জানলার মধ্যে। জাস্ট দেন, ঠিক তারপর। সামওয়ান, কেউ। কট হিম, তাকে ধরলো। বাই দ্য কলার, কলার ধরলো। কলার ধরা মানে জামার কলারটাকে ধরলো। অ্যান্ড রোড, রোড মানে গর্জন করে উঠলো বাঘের মতন। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? ইউ আর ডুইং প্লেইং, যে তুমি, এটা ভুল ইংরেজি। ইউ আর ডুইং প্লেইং, এটা ইংরেজিটা ভুল। এটার মানে হলো তুমি কি খেলা করছো নাকি? এ সিলি ট্রিক, ফালতু খেলা। লাইক দ্যাট, তুমি কি এটা নিয়ে খেলা করছো, মজা করছো, এই কথা বললো। পোর টাফি, পোর মানে এখানে বেচারা। টাফি ওয়াজ স্যাকেন, কেঁপে গেল। লাইক এ র্যাট, ইঁদুরের মতো। ডোন্ট ডু দ্যাট, এরকম করো না। হি শাউটেড, সে চিৎকার করলো। আই অ্যাম এ হিরো, আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কি করছিলাম? নেভাচ্ছিলাম। দ্য ফায়ার, আগুনটিকে। টাফি স, টাফি দেখলো। দ্যাট, যে। হি ওয়াজ স্পিকিং, সে কথা বলছিল। কার সঙ্গে? টু এ সেলর ডল, একটা নাবিক পুতুলের সঙ্গে। হু ওয়াজ মেকিং পরিজ, সে মেকিং করছিল, তৈরি করছিল। কি? পরিজ, পরিজ মানে কি বলো দেখি? পায়েস। কান্ট আই কুক ইন পিস, আমি কি শান্তিতে একটু রান্নাও করতে পারবো না? উইদাউট ইউ কামিং, যে তুমি আসবে। অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, আমার উপরে জল ছুড়ে দেবে। আমি রান্না করব আর তুমি এসে আমার উপরে জল ছুড়ে দেবে, আমি কি শান্তিতে রান্নাও করতে পারবো না? এই কথাটা কে বললো? ওই তোমার যে পরিজ তৈরি করছিল সেলর ডল, সে বলল। এবার দেখো এখানে 9টা প্রশ্ন আছে। এই 9টা প্রশ্নের উত্তর আমরা করব। ঠিক আছে, প্রথমে কি আছে?
হোয়াট ডিড টাফি নোটিস, এইটুকু লক্ষ্য করো। হোয়াট মানে কি, ডিড টাফি নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, এইটা হলো V1, এইটা হলো V1। তাহলে কি হলো, টাফি কি নোটিস করেছিল, কি লক্ষ্য করেছিল, ইন এ কর্নার অফ দ্য শপ, ওই দোকানটির কোণে, দোকানটির কোণে টাফি কি লক্ষ্য করেছিল। এবার অ্যান্সার যখন আমরা লিখব তখন কিভাবে লিখব বলো, প্রথমে সাবজেক্টকে টাফি, এবার নোটিস হয়ে যাবে কি নোটিসড, এই নোটিস হয়ে যাবে নোটিসড, ভার্বে 2 নম্বর ফর্ম, কারণ ডিড রয়েছে। তাহলে আমরা কি লিখবো, টাফি নোটিসড ইন এ কর্নার অফ দ্য শপ, কোথায় আছে দেখো, টাফি নোটিসড ইন এ কর্নার অফ দ্য শপ, সেকেন্ড লাইনে আছে। কি দেখেছিল, কি লক্ষ্য করেছিল, এ ডলস হাউস, একটি ডলের হাউস মানে পুতুলের বাড়ি। তাহলে আমরা এভাবে লিখতে পারি। ভালোভাবে যদি লিখতে চাও কিভাবে লিখবা, প্রথমে লিখবা টাফি, তারপর লিখবা নোটিসড, এবার এই নোটিসড এর পরেই তুমি দিয়ে দাও কি লক্ষ্য করেছিল। এবার লিখে দাও এ ডলস হাউস, এ ডলস হাউস। দেখো এইটা তুমি বই থেকেই পেলা, তোমার টেক্সট থেকেই পেলা, এ ডলস হাউস ইন এ কর্নার অফ দা শপ, পুরোটা লিখে দাও, ইন এ কর্নার অফ দা শপ। বলো এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো সবাই যে কিভাবে হলো, পুরো লাইনটাই লেখা আছে, একদমই তাই, কঠিন কিছুই হয় না, একটু বুঝলেই কিন্তু সহজ। দেখো 1 নম্বরটা হয়ে গেল, আমরা 2 নম্বরে আসবো। 2 নম্বরে কি আছে, হোয়াট ডিড টাফি ডু। এবার ডু যখন থাকবে তখন ডু আর লিখবে না, ডু মানে কি করেছিল, এবার যেটা করেছিল সেটা লিখে দেবে। তাহলে হোয়াট ডিড টাফি ডু, এটা মেন ভার্ব V1। টাফি কি করেছিল, when he became upset, যখন সে আপসেট হয়ে গেল তখন। তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে পারো, এই যে এটা একটা ক্লজ, when he became upset, তাহলে এই কথাটা আগে তুলে ধরতে পারো এভাবে, when he became, যখন সে হয়ে গিয়েছিল কি আপসেট হলো। এবার লেখো টাফি, টাফি, টাফি কি করেছিল বলো, বলো কি করেছিল, ran out আছে and sat down in a toy farm wiping his tears, এই কথাটুকুই আমরা লিখে দেব, সেইটাই করেছিল, তাই না। তাহলে আমরা টাফির পরে কি লিখবো, হি এর জায়গায় তো টাফি লিখে দিয়েছি, এবার কি লিখবো, ran out, বই থেকে তুলেই লিখবো, আমাদের মুখস্থ করার দরকার নেই। ran out and sat down, and sat down বসে পড়েছিল, কোথায় বসে পড়েছিল, ইন এ টয় ফার্ম, টয় ফার্ম, তারপরে কি আছে, ওয়াইপিং মানে মুছতে মুছতে, হিজ টিয়ার্স, তার চোখের জল, হিজ টিয়ার্স। বলো এটা বুঝতে পারলে কি পারলে না, বুঝতে পেরেছো। এবার দেখো when he became upset, এই কথাটা তুমি লাস্টেও বসাতে পারো। তুমি কিভাবে করতে পারো, তুমি লিখতে পারো টাফি ran out and sat down in a toy farm wiping his tears when he became sad, এইভাবেও লিখতে পারো। দুটো ক্লজকে তুমি দুই ভাবে লিখতে পারো, আগেও লিখতে পারো পরেও লিখতে পারো। দুটো ক্লজ কেন বলছি, দুটোর আলাদা আলাদা মানে আছে। এটার মানে কি, যখন সে আপসেট হলো, দুঃখিত হলো, তাহলে তুমি এভাবে বলতে পারো যখন সে দুঃখিত হলো তখন সে ছুটে গিয়ে ওই টয় শপে বসে চোখের জল মুছলো, অথবা সে ছুটে গিয়ে ওই টয় শপে বসে চোখের জল মুছলো যখন সে আপসেট হলো। তাহলে দুই ভাবেই তুমি কিন্তু উত্তরটা লিখতে পারো, পারো কি পারো না বলো, পারো। তাহলে এইভাবে কিন্তু আমাদের অ্যান্সার গুলো করতে হবে, এমন কিছু কঠিন নয়। বলো এই 2 নম্বরটা বুঝতে পেরেছো কি পারোনি, কে কে বুঝতে পেরেছো হাত তোলো, অনেকেই বুঝতে পেরেছো, হাত নামাও। আমরা চলে আসবো 3 নম্বরে, হাউ ওয়াজ পোর টাফি সেকেন্ড। এবার প্রশ্ন হচ্ছে হাউ মানে কি, হাউ মানে কেমন করে, কিভাবে, ওয়াজ পোর টাফি কেমন করে বেচারা টাফি সেকেন্ড কেঁপে গেছিল, কেমন করে কেঁপে গেছিল। এবার দেখো এখানে কোনো ডিড আছে নেই, তাহলে ডু ডিড ডাজ নেই মানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ কিন্তু উঠবে না, অন্যান্য ভার্বগুলো কিন্তু উঠবে না, এগুলো আগে চলে আসে কেন, কারণ প্রশ্ন করার জন্য। এখানে সাবজেক্টকে পোর টাফি, তাহলে আগে আমরা পোর টাফি লিখবো, তারপরে লিখবো ওয়াজ,
তারপর লিখবো সেকেন্ড, এই কথাটুকু আমরা লিখবো আগে। কি লিখবো? পোর টাফি, প্রথমেই লিখবো পোর টাফি মানে বেচারা টাফি। এবার লিখবো ওয়াজ, ওয়াজটা বাদ দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে তুই ওয়াজটাকে বাদ দিয়ে দিস, বাদ দেওয়া কিন্তু যাবে না। ওয়াজ, তারপরে কি হবে? ওয়াজ সেকেন্ড মানে কেঁপে গেছিল। এবার হাউ মানে কি? কেমন করে, বলো কেমন করে? লাইক এ র্যাট। দেখো বইয়ের মধ্যে অ্যান্সার আছে লাইক এ র্যাট। কোথায় আছে বলো? লাইক এ র্যাট, এই দেখো এইখানে আছে লাইক এ র্যাট। কিসের মতন? ইঁদুরের মতন, লাইক এ র্যাট। এইটুকু হচ্ছে অ্যান্সার। অনেকে আমি দেখেছি তোমাদের পোস্টের উত্তর লিখতে গিয়ে অনেক কিছু লিখে দেয়, কিচ্ছু লেখার দরকার নাই। ওগুলো লিখলে স্যারা বুঝেই ফেলে যে এ ইংলিশের কিছুই জানে না। তারপরে চলে এসো, তারপরে দেখো 4 নম্বর নাকি না 5 নম্বর? 4 নম্বর দেখো, হোয়াট ডিড টাফি ডু উইথ দ্য ল্যাডার। আবার ডু আছে এখানে, ডু মেন ভার্ব, ডু মানে করা। তাহলে হোয়াট ডিড টাফি ডু, এটুকুর মানে কি? টাফি কি করেছিল? উইথ দ্য ল্যাডার, সেই মইটিকে নিয়ে, তাই তো? টাফি মইটিকে নিয়ে কি করেছিল বলো? দেখো এইখানে আছে অ্যান্সার, হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার। আচ্ছা এর আগে আছে দেখো, মইটাকে নিয়ে সে কি করেছিল? দেখো এইটা করেছিল, হি পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। মইটাকে নিয়ে সে এই কাজটা করেছিল। সে ওই ডলসের হাউসে সে কি করেছিল? সে মইটাকে রেখেছিল। তুই যখনই ডু দিয়ে প্রশ্ন পাবে তখনই ডাইরেক্ট উত্তর পাবে, তাই ভয়ের কোনো কারণ নেই। এবার তোমরা বলো আমাকে, এখানে শুধু পুট দিয়ে লিখলে হবে? হবে না, তার আগে সাবজেক্ট বসাতে হবে কি? টাফি, টাফি বসিয়ে দেবো আমরা। তারপরে কি লিখবো বলো? পুট, পুট মানে রেখেছিল, উপরে রাখা। ইট লেখা যাবে না, কি লিখবে এখানে? ইট মানে এটাকে রেখেছিল। কোনটাকে রেখেছিল? ল্যাডার, কারণ বলেছে কি উইথ দ্য ল্যাডার, সেই ল্যাডারটাকে নিয়ে কি করেছিল? টাফি পুট ইট না লিখে দ্য ল্যাডার। বলো তো এখানে ইটটা কি? কোন পার্টস অফ স্পিচ? ল্যাডারটা কি বলো আগে? ল্যাডার হলো মই, এটা নাউন, তাহলে এর পরিবর্তে বসছে ইট মানে কি হবে? এটা প্রোনাউন। তাহলে টাফি পুট দ্য ল্যাডার, ইটের জায়গায় লাগলে ল্যাডার, আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, যেটা লেখা আছে বাকিটা আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, ডলস হাউস সেই পুতুলটির বাড়ির উপরে রেখেছিল। বোঝা গেল? বলো বুঝতে পেরেছো? তাহলে আমাদের হয়ে গেল ক নম্বর হলো? 4 নম্বর হলো, তাই তো? 5 নম্বরে এসো, হাউ। এবার হাউ দিয়ে আছে, হাউ মানে কেমন করে, কিভাবে। ডিড টাফি পুট আউট দ্য ফায়ার, কেমন করে টাফি, হাউ মানে কেমন করে, টাফি পুট আউট করেছিল। পুট আউট মানে কি করা? নিভিয়ে দেওয়া, নিভিয়ে দিয়েছিল দ্য ফায়ার মানে আগুনটিকে। তাহলে কেমন করে টাফি ফায়ারটিকে, আগুনটিকে নিভিয়ে দিয়েছিল। এটার উত্তর লেখার সময় কি লিখবো? প্রথমে লিখবো টাফি, তাই তো? তারপরে পুটের 2 নম্বর ফর্ম করব। পুটের 2 নম্বর কি? পুটের 2 নম্বরও পুট, 3 নম্বরও পুট। কিছু কিছু ভার্ব আছে যার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সেম হয়, যেমন পুট পুট পুট, সেট সেট সেট, স্প্রেড স্প্রেড স্প্রেড। বুঝতে পেরেছো? তাহলে এখানে টাফি পুট, এটা 2 নম্বর ফর্ম। 2 নম্বর কেন বসতো বলো আগে? কারণ এখানে কি আছে? এখানে কি আছে? ডিড আছে। টাফি পুট আউট দ্য ফায়ার, এটাকে লিখবো টাফি পুট আউট দ্য ফায়ার, টাফি আগুনটিকে নিভিয়ে দিয়েছিল। প্রশ্নটা কি আছে? কিভাবে নিভিয়ে দিয়েছিল বলো, বলো। দেখো এবার দেখো, কোনো কিছু করে কিছু করা, ভার্বের আগে বাই যোগ করবা আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবা। ভার্বের আগে বাই যোগ করবা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবা। কি করবা? থ্রিউ আছে না এখানে, থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। এবার তুমি এখানে করতে পারো কি? বাই থ্রোয়িং নয়, থ্রোয়িং। থ্রো হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি হবে, থ্রোয়িং। এই কথাটুকু বুঝতে পারলে অনেক কাজ হয়ে যাবে তোমাদের পরীক্ষায় অ্যান্সার লিখতে। তাহলে বাই থ্রোয়িং মানে ছুড়ে দিয়ে, এর মানে হলো কি? ছুড়ে দিয়ে। এবার অল দ্য ওয়াটার, অল দ্য ওয়াটার সমস্ত জলকে ছুড়ে দিয়ে, ইন মাঝে, কার মাঝে? অ্যাট দ্য উইন্ডো জানলার মাঝে সমস্ত জলকে ছুড়ে দিয়ে টাফি আগুনটা নিভিয়েছিল। বলো এটা বুঝতে পারলা কি পারলা না? 6 নম্বরে এসো, হু কট টাফি বাই দ্য কলার। সহজ প্রশ্ন, কে ধরেছিল? সেলর ডল। তাহলে এখানে আমরা আনসার কি লিখবো? এই হু এর জায়গায় লিখে দাও দা সেলর ডল, দা সেলর
দল, এই কথাটা লিখে দাও হু এর জায়গায়, নিয়ে কট টাফি বাই দা কলার। হু দিয়ে প্রশ্ন আসতে সহজে আনসার করতে পারবো, হু এর জায়গায় উত্তর আমরা লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ এর একই অর্থ বের করো। এক্সটিংগুইশ মানে হলো নেভানো, এর ফ্রেজাল ভার্ব দেওয়া আছে এখানে একটা, পুট আউট, মনে পড়েছে? এক্সটিংগুইশ মানে কি? দেখো, এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট মানে নেভানো, আগুন নেভানো, পুট আউট, এক্সটিংগুইশ মানেও নেভানো। কাম মানে কি বলো? কাম মানে শান্ত, এর অ্যান্টোনিম বের করতে বলছে, কিন্তু অ্যান্টোনিম মানে বিপরীত। তাহলে শান্ত নয় এমন কি হতে পারে? শান্ত নয় এমন, বলো বের করো দেখি তোমরা বের করতে পারছো কিনা। CALM, কাম মানে শান্ত, এর অ্যান্টোনিম বের করো। অ্যান্টোনিম মানে হচ্ছে কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। শান্ত যে হয় সে কি আপসেট হয়? আপসেট যে হয় সে কি দুঃখিত যে হয়? আপসেট যে হয় সে একটু কষ্টের মধ্যে থাকে না? তাহলে আমরা আপসেট লিখতে পারি। কাম মানে শান্ত, আপসেট মানে কি? আপসেট মানে দুঃখিত হয়ে যাওয়া। দেখো এবার কেন আপসেট মানে দুঃখিত বলছিলাম, শুধু আপসেট মানে দুঃখিত নয়, তুই শান্ত আছো আবার আপসেট আছো, পার্থক্য বোঝো। শান্ত আছো, আপসেট আছো, এক বিপরীত নয় এটা? আমি কিছু কথা বললাম শান্ত আছো, কিছু কথা বললাম আপসেট হয়ে গেল, তাহলে একে অপরের বিপরীত। তাহলে এখানে আপসেট বলতে পারবো। রাইট দ্য নেম অফ দ্য এনিম্যাল, বলো কোন পশুর নাম আছে এখানে, বলো। রাইট দ্য নেম অফ দ্য এনিম্যাল মেনশনড ইন দ্য প্যাসেজ, বলো। র্যাট, র্যাট, লাইক এ র্যাট, কোথায় আছে? দেখো এই দেখো র্যাট, তাহলে এ র্যাট, তাহলে একটি র্যাটের কথা এখানে উল্লেখ করা আছে। বলো কোশ্চেন কি কঠিন লাগছে? এটা কিন্তু একটা বড় স্কুলের কোশ্চেন, এমন নয় যে এটা ছোটখাটো স্কুলের কোশ্চেন, এটা তোমাদের রামকৃষ্ণ মিশন স্কুলের কোশ্চেন। এবার দেখো, ট্রু ফলস, দ্য টয় ক্লাউন ওয়াজ কুকিং পরিজ। টয় ক্লাউন করছিল, পরিজ রান্না করছিল, টয় ক্লাউন। তাহলে কি হবে, ট্রু না ফলস? দেখো এইখানে ঘর আছে, এখানে হবে ফলস। গ্রামারে চলে এসো, দেখো চেঞ্জ দ্য জেন্ডার। জেন্ডার মানে বসো, মানে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ। র্যাম মানে ভেড়া, বলো কি হবে? ইউই, মনে পড়েছে? ইউই, এগুলো বাড়িতে একবার করে দেখবে ভিডিওগুলো। ইউই মানে ভেরি, ভেড়া থেকে ভেরি। ডাচেস মানে কি বলো? ডাচেস মানে কি? ডাচেস মানে রানী, বিভিন্ন দেশের রানীকে ডাচেস বলা হয়। ডিউ, এর রাজাকে বলা হয় ডিউ। যেমন কিং এর হয় কুইন, কিং এর হয় কুইন, তেমনি ডিউকের হয় ডাচেস। ডিউক হচ্ছে পুংলিঙ্গ, ডাচেস স্ত্রীলিঙ্গ। বলো এবার বলো এইটা বলো দেখি কি হবে? ম্যান সার্ভেন্ট, এটা কি হবে বলো? মেন সার্ভেন্ট, সার্ভেন্ট বোঝা গেল, কিন্তু নাম্বার চেঞ্জ, তাই সার্ভেন্টস, মেন সার্ভেন্টস, বোঝা গেল? নাম্বার চেঞ্জ, এটা জেন্ডার নয়, এটা নাম্বার। ম্যান থেকে মেন হয় আর সার্ভেন্ট থেকে সার্ভেন্টস হয়, তাহলে মেন সার্ভেন্টস। লাইস আছে, লাউস মানে কি? উকুন, লাউস থেকে লাইস, এটা মনে রাখবে। এটা হচ্ছে লাউস, লাউস একটা উকুনকে বলা হয় লাউস, একের বেশি হচ্ছে লাইস। মাউস মানে কি বলো? মাউস মানে ইঁদুর, আর একের বেশি ইঁদুর হলে মাইস, এগুলো মনে রাখবে। মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস। বলো বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস অর নো? এগুলো বাড়িতে বারবার দেখবে, ভিডিওগুলো দেখবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, তোমাদের লিখতেও হবে না। ডু অ্যাজ ডিরেক্টেড। Why the read Topon has not story in classroom? The arrange the word and make a meaningful sentence. এই পুরোটাকে তোমাকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কি আছে? হোয়াই দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়াই এর পরে তোমাকে অবশ্যই হেল্পিং ভার্বকে নিয়ে আসতে হবে, ঠিক না ভুল? তাহলে হোয়াইটাকে আমরা 1 নম্বরে দিব, ভালো করে বোঝো। তারপরে কি করবো বলো দেখি? তারপরে আমরা হ্যাজ নটটাকে 2 নম্বরে দিব। এবার সাবজেক্ট খোঁজো, কে হতে পারে? তপন সাবজেক্ট হতে পারে, 3 নম্বর, তাই তো? সাবজেক্টের পরে ভার্ব দেব, তাহলে 4 নম্বর। তারপরে স্টোরি দিব 5 নম্বর, ইন দ্য ক্লাসরুম 6 নম্বর। এবার দেখো মিলিয়ে নাও কি আছে। হ্যাঁ করে, আচ্ছা হোয়াইট পরে দা আছে, আমি করে দিচ্ছি। এই যে স্টোরি আছে না, এই স্টোরির সঙ্গে দা মিলে যাবে। দেখো কি করে হবে, দেখো কি করে হবে। দেখো প্রথমে কাকে লিখবো? হোয়াই, হোয়াই লিখলাম, তারপরে কি লিখবো? হ্যাজ নট, তাহলে হোয়াই হ্যাজ নট। তারপর কি লিখবো? তপন লিখলাম, হোয়াই হ্যাজ নট তপন। তারপরে কি লিখবো? 4 নম্বর রিড, তাহলে তপন কেন পড়ে না, হলো রিড। এবার দা স্টোরি, দা স্টোরি, দাটাকে নিয়ে চলে এসো। দা স্টোরি, কেন তপন স্টোরি পড়ে না, গল্প পড়ে না? ইন দা
দেখো দা আসবে না এবার, আগে ইন তারপরে দা দেবে ক্লাসরুম, ইন দা ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। যখন তোমরা এইগুলো করতে পারবে রাইটিংও শিখে যাবে। বুঝতে পেরেছো কিভাবে হলো এটাকে আমরা কিভাবে করলাম? যেহেতু হেল্পিং ভার্ব ছিল, হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে এলাম, তারপরে সরি তোমার ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর যা আছে বাকিগুলো সেই হিসেবে বসালাম। বলো বুঝতে পারলে না এটা? 2 নম্বর, দ্য ফার্মার কাট মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, না বাচক। নেগেটিভ মানে কি? না বাচক। বলো কাটের না বাচক কি হবে? কাটের না বাচক হবে ডিড নট কাট। কাটের না বাচক হবে ডিড নট কাট। ডিড কেন বসালাম, ডু কেন বসালাম না? দেখো ফার্মারের পরে যদি কাটস থাকতো তাহলে এটা হতো V1, কাটস আছে কি? কাটস নাই, তাহলে ডাজ বসতো। তাহলে কাট আছে মানে V2 আছে, এটার পরে কাটস বসবে না কাট বসবে, তাই ডিড নট বসবে এখানে, তাহলে হয়ে গেল। এবার বলো আমাকে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। ফার্স্ট, এই ফার্স্টটা কি? কোন পার্টস অফ স্পিচ? দ্য হর্স রানস ভেরি ফাস্ট। আমাকে বলো এখানে সাবজেক্ট কোনটা? হর্স। হর্সটা কি? নাউন। হর্সটা হচ্ছে নাউন, সাবজেক্টে নাউন বসে। রান মানে কি করে? দৌড়ায়, এটা কি? ভার্ব। এবার কেমন করে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, তাহলে দৌড়ানোটা কেমন? দ্রুত। এটা হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব এটা? কারণ এটা ভার্বের। এবার এবার দেখো, এবার কেমন ফাস্ট, ভেরি ফাস্ট, এটাও অ্যাডভার্ব কিন্তু কাজ আলাদা। এই ফাস্টটা হচ্ছে রানকে বিস্তৃত করছে। কেমন করে দৌড়ায়? ফাস্ট, দ্রুত। কেমন দ্রুত? ভেরি। মানে মানে অ্যাডভার্বেরও অ্যাডভার্ব, যেটাকে বাংলায় তোমরা পড়বা বিশেষণের বিশেষণ। বাংলায় তোমরা পড়বা বিশেষণের বিশেষণ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার দেখো, ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স এটা বলো? ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স? যখন কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, ডু দিয়ে শুরু হবে, মনে আছে? কোন সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হলো, কোন সেন্টেন্স নাউন দিয়ে শুরু হলো, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। কোন সেন্টেন্স শেষে জিজ্ঞাসা থাকলো, হোয়াই বা হুম দিয়ে শুরু হলো বা ভার্ব দিয়ে শুরু হলো, তাহলে সেটা হবে কি? ইন্টারোগেটিভ। কোন সেন্টেন্সের পরে মে থাকলো, তাহলে সেটা হবে কি? মে। যেমন মে ইউ লিভ লং, এটাকে আমরা বলি অপটেটিভ। অপটেটিভ। কোন সেন্টেন্সে ইন্টারোগেশন মার্কস থাকলো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। মনে পড়েছে 5 এ শিখিয়েছিলাম? সরি ইন্টারোগেটিভ নয়, এটা হচ্ছে, এটা কি বলো? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। এবার দেখো এক প্রকারের সেন্টেন্স রয়েছে অর্ডার করা, আদেশ করা। যেমন ডোন্টটাকে উঠিয়ে দাও, চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মানে পরিবর্তন করো। ডোন্ট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মানে পরিবর্তন করো না। অর্ডার করছি না, তাহলে অর্ডার, রিকোয়েস্ট আর আদেশ, উপদেশ, অনুরোধ, আমরা তাকে কি বলি? বলো বলো ইম্পারেটিভ। মনে পড়েছে? ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি আছে? অর্ডার আছে। যদি প্লিজ দিয়ে হয় তাহলে কি হবে? রিকোয়েস্ট। রিকোয়েস্ট আছে। যদি কোনো উপদেশ হয় তাহলে অ্যাডভাইস আছে। এই 3 প্রকারের সেন্টেন্সকে আমরা একসঙ্গে বলি ইম্পারেটিভ সেন্টেন্স। মনে পড়েছে সবারই? বলো। এবার দেখো 5 নম্বর চলে এসো। দেখো, আই ওয়ান্ট ড্যাশ পেন বাট নট ড্যাশ পেন। এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাও, এ এন্ড দি বসাও। আই ওয়ান্ট আর্টিকেল, কিন্তু মাই বলতে পারবে না, আর্টিকেল বসাবা। আই ওয়ান্ট এ পেন, আমি একটা পেন চাই, বাট নট দা পেন, ওই পেনটি নয়। নির্দিষ্ট করে দিলে এবার যে আমি একটা পেন চাই কিন্তু ওই পেনটি নয়, তখন নির্দিষ্ট পেন করে দিলে দা পেন, এটাও করতে পারো। বা আই ওয়ান্ট উল্টো করতে পারো, আই ওয়ান্ট দা পেন বাট নট, না এটা হবে না, কিন্তু একটা পেন, এটা হবে না, এটাই করতে হবে। আই ওয়ান্ট এ পেন বাট নট দা পেন, ওই পেনটি নয়। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ, এটা অন্য জায়গা থেকে এসছে না। এবার দেখো, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট প্রেডিকেট বের করো। এবার সাবজেক্ট প্রেডিকেট বের করো এখান থেকে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ, কাকে বলছে? কার সম্পর্কে বলছে? একটা চিঠি লেখো তোমার বন্ধুকে, তোমার বন্ধুকে তোমার জীবনে, কার সম্পর্কে বলছে? যে, দেখো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু, লিখতে বলছে। এটাও ডোন্ট চেঞ্জ, পরিবর্তন করো না।
এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ হচ্ছে সাবজেক্ট, যেটা উজ্জ্ব থাকবে, ইউ হচ্ছে সাবজেক্ট, বাদ বাকি যা লেখা থাকবে সব কি, সব প্রেডিকেট, সব হচ্ছে প্রেডিকেট। বোঝায় একটু দেখো, বুঝতে পারছো কোথায় ইউ থাক, ইউ ওটা ইউ নয়। দেখো আমি বললাম কাম হেয়ার, কি বললাম, কাম হেয়ার। তুমি কাম হেয়ার কাকে বলতে পারবা, কাম হেয়ার কাকে বলতে পারবা, যে সামনে আসে তাকে। তা তোমাকে আমি বলছি, আমি বললাম প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো, তাও তোমাকে বলছি। পুরোটাই কার সম্পর্কে বলা হচ্ছে, ইউ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ইউটা উজ্জ্ব আছে এখানে, ইউটাই সাবজেক্ট, ইউ এখানে উজ্জ্ব আছে, আর এইটা পুরোটা হচ্ছে কি, প্রেডিকেট। পুরোটা কি বলো, প্রেডিকেট। এবার একটা জিনিস দেখো, এখানে কি বলছে তোমাকে, যে রাইট এ লেটার, একটা চিঠি লেখো, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে লেখো, অ্যাবাউট ইউর এম ইন লাইফ, তোমার জীবনের এম, এম মানে কি, উদ্দেশ্য নিয়ে চিঠি লেখো। কাকে লিখতে বলছে, কে লিখবে, তুমি লিখবে, তা তুমি সাবজেক্ট, তুমি এখানে উজ্জ্ব আছে, বাকি পুরোটাই প্রেডিকেট। বোঝা গেল? এরপরে আছে দেখো রাইটিং স্কিল। আধ ঘন্টা হয়ে গেল, তারপরেও কিন্তু আমরা করবো পরেরটা, ঠিক আছে, আমরা ছাড়বো না সহজে। পরেরটা করব, তারপরে একটু রেস্ট নিব, তারপরে আমরা রাইটিং স্কিলে যাব। দেখো এখান থেকে দেখো 1 নম্বর আমরা সিন করব। সিনে কি আছে বলো, said the shopman, shopman বললো, and scratched his head, তার মাথা চুলকালো, for a moment, এক মুহূর্তের জন্য, as if, যেন, thinking, চিন্তা করছিল, then, তারপর, he drew, সে টানলো, from his hair, তার চুল থেকে, a glass ball, একটি কাঁচের বল, and said, এবং বলল, something like that, এরকম কিছু, and held it out, এটাকে বের করে আনলো। The action was unexpected, সেই কাজটি ছিল unexpected, মানে অপ্রত্যাশিত। I had seen the trick, এই খেলাটিকে আমি দেখেছি, done, করা হয়, at magic show, কোথায় করা হয়, ম্যাজিক শোতে, but I had not expected it here, কিন্তু আমি এটাকে এখানে আশা করিনি। That's good, খুব ভালো। I said with a laugh, হাসি নিয়ে বললাম। Is not it, তাই নয় কি, said the shopman, shopman বলল। Give stretched out his hand, give তার হাতটিকে বাড়িয়ে দিল, to take this object, সেই অবজেক্টটিকে, সেই জিনিসটাকে নেওয়ার জন্য, and found, খুঁজে পেল, merely, শুধুমাত্র, a blank palm, একটি খালি শূন্য হাত। যখন সে চাইলো শূন্য হাত খুঁজে পেল। দেখো এটা খুব একটা তোমাদের টাইম লাগবে না। কমপ্লিট দ্য সেন্টেন্স করতে বলেছে। টু দ্য ন্যারেটর, ন্যারেটরের কাছে, দ্য অ্যাকশন অফ দ্য শপম্যান ওয়াজ, শপম্যানের কাজটি কেমন ছিল, ওয়াজ আনএক্সপেক্টেড, বুঝতে পেরেছো, ওয়াজ আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত ছিল। 2 নম্বর, দ্য ট্রিক অফ দ্য শপম্যান ওয়াজ সিন অ্যাট, ওই যে ট্রিক সেটা কোথায় দেখা গিয়েছিল, কোথায় দেখেছিল, আমাদের যে অ্যাট ম্যাজিক শো। তাহলে কি লিখবো, অ্যাট অব্দি লেখা আছে, আমরা ম্যাজিক শো লিখবো, ম্যাজিক শো, এই জিনিসটা সে ম্যাজিক শোতে দেখেছিল। তারপরে কি আছে, গিভ টেচেড আউট হিজ হ্যান্ড টু টেক, টু টেক কোথায় আছে, টু টেক আছে, দিস অবজেক্ট, বাস এটুকু লিখবো, দিস অবজেক্ট, অবজেক্ট হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো কি আছে, when he reached out, give found, কি খুঁজে পেল, merely a blank palm, merely, শুধুমাত্র, merely a blank palm, মানে যখন সে তোমার ওটাকে নেওয়ার চেষ্টা করলো, সে কি দেখতে পেলো, merely a blank palm। কোথা থেকে নিলাম, সব বই থেকে নিলাম। বুঝতে কে পেরেছো হাত তোলো, সবাই প্রায় বুঝতে পেরেছো। তারপরে দেখো, choose the correct answer from the given alternative. The glass ball was drawn from the shopman, কোথা থেকে নেওয়া হয়েছিল, হেয়ার থেকে না, চুল থেকে, চুল থেকে, দেখো হিজ হেয়ার, তার চুল থেকে। তারপরে the narrator had seen the trick, কোথায় দেখেছিল, কোথায় দেখেছিল, প্রথমে, দেখো কি বলেছে, বিফোর, মানে আগে দেখেছিল, নেভার বিফোর, কখনো দেখেনি, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার দেখেছিল। আগে দেখেনি সে, দেখেছিল ম্যাজিক শপে, তাহলে বিফোর মানে আগে দেখেছিল। আই ইন দ্য প্যাসেজ রেফার, তো আই মানে কে এখানে, গিফের বাবা, গিফট ফাদার, তাই না, মানে গিফের বাবাই তো বলছে এটা পুরো গল্পটা। তারপরে দেখো, দ্য শপম্যান ওয়াজ স্ক্র্যাচিং হিজ হেড অ্যাজ ইফ হি ওয়াজ থিঙ্কিং, সে চিন্তা করছিল, যেন মনে হচ্ছিল, অ্যাজ ইফ থিঙ্কিং, যেন সে চিন্তা করছিল। বলো এটা কার কার সহজ লাগছে, এই সিনগুলো অনেকেরই সহজ লাগবে আশা করি। দেখো গ্রামার ভোকাবুলারি করব, তারপরে কিন্তু আমরা এটা শেষ করব, করে
আমরা কি করে রাইটিং লিখতে হয় তার প্রাথমিক ধারণা আজকে আমি দেব। দেখো প্রথমে আছে কি দিয়ে কি করতে বলেছে, প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে বলেছে। আর্টিকেল মানে কি, এ অ্যান্ড বি। তাই হি অ্যাট অ্যান অ্যাপেল ইয়েস্টারডে, একটি আপেল খেয়েছিল, অ্যাপেলের এ আছে। এবারে ওয়া, ওয়া ওর উচ্চারণ ওয়া হলে কি হয়, এ হয়, এ ওয়ান আইড ম্যান, তাহলে এখানে হবে এ, এ ওয়ান রুপি নোট হলো। হি হ্যাজ এম এ, এম এ অ্যান এম এ, এম এ খুব পড়ে, অ্যান এম এ, তাহলে হয়ে গেল এটা। এবার দেখো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন, ভীষণ গুরুত্বপূর্ণ। উল মানে নেকড়ে বাঘ, কি বলবা নেকড়ে বাঘের দলকে কি বলবা, নেকড়ে বাঘের দল, নেকড়ে বাঘের দলকে কি বলবা, নেকড়ে বাঘ উলফ, নেকড়ে বাঘ এদেরকে প্যাক বলা হয়, প্যাক অফ উলফস, ঠিক আছে, কি বলা হয়, প্যাক অফ জ্যাকেল, প্যাক অফ উলফস, প্যাক পিএসি কে প্যাক। বলো বিজ মৌমাছি, সোয়ার্ম মৌমাছি, সোয়ার্ম SWARM, সোয়ার্ম অফ বিজ। বলো কাউ গরু, গবাদি পশু ক্যাটেল বলবা, গবাদি পশুকে ক্যাটেল বলা হয়, ক্যাটেল অফ কাউস বলা হয়, ঠিক আছে, ক্যাটেল CATTL ক্যাটেল। এগুলো খুব পরীক্ষায় পড়ে, একদিন না হয় পুরো তোমাদেরকে ছক করে দেবো আমি পরের দিন কি কি পড়ে, ঠিক আছে, ছক করে দেবো। দেখো এইগুলোই পড়বে, এর বাইরে পড়বে না, এগুলোই পড়বে। দেখো এবার দেখো, এবার পরেরটা লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদেরকে রেডি করতে হবে। কি বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ম কি বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে তোমরা পারবে, এখনই পারবে। দেখো অ্যাম, ইজ, আর, ভার্বের সঙ্গে আইএনজি, তোমাদের 4 থেকে শেখাচ্ছি, বলেছিলাম 6এও পড়বে। এই যে অ্যামিজার আছে এটাকে যদি ওয়াজ ওয়ার করে দাও তাহলে কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পেরেছো? এবার দেখো উই ওয়াচ কি হবে, উই এর পরে কি বসবে, অ্যামিজারের মধ্যে উই মানে আমরা, একের বেশি, তাহলে কি বসাবো, আর। এবার ওয়াচের সঙ্গে কি যোগ করবো, ওয়াচের সঙ্গে ওয়াচিং, উই আর ওয়াচিং, কিছু দেখতে হবে না, উই আর ওয়াচিং। দা বয় বালক একজন, ইজ হিটিং, এই যে টি আছে ডবল টি হবে, হিটিং, ঠিক আছে। তারপর টিচার কি হবে, ইজ টিচিং, টিচ আছে তার সঙ্গে কি যোগ করবে, আইএনজি, টিচিং। এই সবগুলোকে যদি পাস্ট কন্টিনিউয়াস করতে বলে তাহলে আর এর জায়গায় হয়ে যাবে ওয়ার, আর ইজের জায়গায় হয়ে যাবে ওয়াজ। বুঝতে পেরেছো কি পারোনি বলো? তারপরটা দেখো, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু কোশ্চেন, খুবই সহজ, যেগুলো তোমাদের করাই, প্রশ্নে রূপান্তর করো। সবগুলো থেকে হেল্পিং ভার্বকে আগে নিয়ে চলে আসো, তাহলে ইয়েস নো কোশ্চেন হয়েই যাবে। মিনিমাম কোশ্চেন করতে বলেছো তো, ইয়েস নো কোশ্চেন করে ফেলো। কি আছে, হি উইল গো দেয়ার, এখানে করে দাও উইল হি গো দেয়ার, সে কি সেখানে যাবে, এটাও করতে পারো ইয়েস নো কোশ্চেন। এর আগে হোয়েন যোগ করে দাও, হোয়েন উইল হি গো দেয়ার, কখন সে ওখানে যাবে। এবার সি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে, ক্যান সি সে কি পারে, সিং ওয়েল সে কি ভালোভাবে গান গাইতে পারে। এর আগে হাউ যোগ করে দাও, কেমন করে সে ভালো করে গান গাইতে পারে, না যোগ করতে পারো। এগুলো যোগ করে দিলে হয়ে যাবে ডব্লিউএইচ কোশ্চেন, না যোগ করলে হয়ে যাবে ইয়েস নো কোশ্চেন। আর কি আছে, মিতা ইজ রিডিং এ স্টোরি বুক, ইজ মিতা, মিতা কি রিডিং, মিতা কি পড়ছে, এ স্টোরি বুক একটি গল্পের বই, স্টোরি বুক, বাস এটা হয়ে গেল ইয়েস নো কোশ্চেন। এইভাবে তোমরা ইয়েস নো কোশ্চেন করতে পারো। দেখো আমরা কিন্তু দুটো স্কুল কমপ্লিট করে ফেললাম। পরের দিন আমরা বীরভূম জেলা স্কুল যেগুলো রয়েছে সেই জেলা স্কুল যেগুলো সরকারি স্কুল সেই স্কুলগুলো করবো। কিন্তু